সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিপ্লবী ছাত্র প্রতিনিধি জনাব আলম। আসসালামু আলাইকুম। বিপ্লবী ছাত্র জনতা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে এখানে আমরা জড়িত হয়েছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে, ওই হয়রানির বিরুদ্ধে, ওই চাঁদাবাজির বিরুদ্ধে, যে চাঁদাবাজি গত 16 বছর আওয়ামী লীগ চালিয়েছিল, সেই দুর্নীতির বিরুদ্ধে, সেই চাঁদাবাজির বিরুদ্ধে, সে অবৈধ লাইসেন্স বাণিজ্যের বিরুদ্ধে। এই লাইসেন্স বাণিজ্য আওয়ামী লীগ সরকার গেলেও এখনো কক্সবাজার পৌরসভা থেকে হস্তক্ষেপ হয়নি, এবং এই পৌরসভায় এই লাইসেন্স বাণিজ্য নাগরিক হয়রানি থেকে যে সমস্ত অসুবিধা হচ্ছে, সব অসুবিধার জন্য কক্সবাজার জেলা প্রশাসক থেকে পৌর প্রশাসক এবং এডিসি মহোদয় থেকে নির্বাহী কর্মকর্তা সকলে দায়ী, এবং এদেরকে এই দায়ী মাথা পেতে নিতে হবে। কারণ তারা এমন একটি সুন্দর শহরকে বিশৃঙ্খলায় রূপান্তর করেছে। বাংলাদেশের মধ্যে এই কক্সবাজার থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আয় যায়, এবং কি দিয়েছেন এই কক্সবাজারে? এই কক্সবাজার চাইলে আপনারা বাংলাদেশে সোনার শহর হিসেবে তৈরি করতে পারবেন, কিন্তু আপনারা অবৈধ যে লাইসেন্স দিয়েছেন তার বিরুদ্ধে আমরা আগেও সজাগ ছিলাম, এখনো সজাগ আছি। অতি দ্রুত সময়ে স্থগিত নয়, আমরা চাই বাতিল হবে, 100% বাতিল করতে হবে। কোনোবার কিন্তু তারা যদি লাইসেন্স বাতিল না করেন, তাহলে আমরা কক্সবাজার পৌরসভা ঘেরাও এবং কক্সবাজার পৌরসভার মেইন গেট তালা দিতে বাধ্য হব। আমাদেরকে ফুসলিয়ে তুলবেন না। আমরা রক্ত দিতে জানি, আমরা বুক পেতে দিতে জানি। আমরা বুক পেতে দিব, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব, প্রতিবাদ করব। যার যন্ত্র তাকে লাইসেন্স দিন। এবং কক্সবাজার পৌরসভায় 12টি ওয়ার্ডের প্রত্যেক যে এলাকার যে ওয়ার্ডের ড্রাইভার রয়েছে, যারা প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক, যাদের এনআইডি কার্ড রয়েছে, তাদের আবেদনের ভিত্তিতে যদি তারা আবেদন করে থাকে, তাহলে স্থানীয়দের লাইসেন্স দেন, রোহিঙ্গাদের নয়, অথবা চাঁদাবাজদের নয়, নেতা কাদাদের নয়। সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।